আজকে আমাদের যুবকেরা ইসলাম থেকে সরে যাচ্ছে, মসজিদ থেকে সরে যাচ্ছে, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মসজিদের হুজুরদেরকে দেখলে সালাম দেয় না। যুবকের ভিতরে অহংকার ঢুকে গেছে। আমি বলবো যুবক ভাই, তোমার মতো আমিও একজন যুবক। আমি চাইলে তোমার মতো অহংকার করতে পারতাম, আমি চাইলে তোমার মতো আমি জুয়া খেলতে পারতাম। আমিও তোমার মতো যুবক, আমি চাইলে মসজিদে ইমামতি না করলেও পারতাম। আমিও তোমার মতো যুবক, চাইলে আমি তোমার মতো মদ পান করতে পারতাম। আমিও তোমার মতো যুবক, আমি চাইলে আমার মার প্রতি আমি অত্যাচার করতে পারতাম। আমিও তোমার মতো যুবক, আমি চাইলে মসজিদে না আসলেও পারতাম, নামাজ না পড়লেও পারতাম। কিন্তু আমার মা আমার বাবা আমাকে ছোটবেলা মসজিদে দিয়েছে আল্লাহর কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। ও যুবক ভাই, আজকে তুমি দুনিয়ার জমিনে আসো, রাত্র যখন হয়ে যাবে, রাত্র হয়ে যাবে যখন, সকালবেলা তোমার লাশ ঘর থেকে বাইর হতেও পারে, ঠিক কিনা? অনেক যুবক আছে সারাদিন পরিশ্রম করে বাড়ির মধ্যে চলে যায়, আবার যখন রাত্রবেলা ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোন কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর কোন নূরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ভাষায় কুরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি, এমন একটি নূর দিয়েছি, যেই কিতাব তোমাদের সামনে থাকলে, তোমাদের পাশে যদি ওই কিতাবটা থাকে, আর ওই নূরটাকে যদি অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথভ্রষ্ট বানাবো না। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য এমন একটি কিতাব আমি দুনিয়ার জমিনে দিলাম, এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله নূর, এমন একটি নূর তোমাদের কাছে আমি দিলাম, এমন একটি কিতাব তোমাদেরকে আমি দিলাম, যেই নূরের দিকে তাকাইলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। যেই কিতাব তোমাদেরকে আমি দিলাম, ওই কিতাবটা যদি কোনো মুমিন বান্দা আমার দিনে একটিবার যদি খুলে তালাওয়াত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের উসিলায় আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরল সোজা পথ দেখাইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে যখন বললেন, রাব্বুল আলামিন
আমি ঈসা যদি নবী না হয়ে আখিরে জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল কিয়ামতের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তালিকায় আমার নামটা থাকতো। ওই সময় যখন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী এবং রাসূল নাফসি 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 বলবে, আর সকল নবীর উম্মতেরা নাফসি নাফসি বলতে থাকবে, ওই সময় যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি, তাহলে আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর পয়গম্বর একটি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর ওই রাস্তার মধ্যে তাকায়া দেখে একটি পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলুন। ও যুবক ভাইয়েরা, কত যুবক তোমার মতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক তোমার মতো রাত্র বেলা ঘুমায়, সকাল বেলা লাশ হয়ে ঘর থেকে বাইর হয়ে যায় রে যুবক। কিন্তু তুমি মসজিদে আসলা না, আল্লাহর ইবাদত করলা না, মা বাবার খেদমত করলা না, মসজিদে এসে আল্লাহকে তুমি সিজদা দিলা না, তোমার রবের কাছে তুমি চাইলা না। তোমার রব তো তোমাকে ভালোবাসে, তোমার রব তো তোমাকে চায় না জাহান্নামে দিতে। ওই জাহান্নামটা তোমার জন্য না, ওই জাহান্নামটা তোমার জন্য না রে যুবক। ও যুবক, মসজিদে আজান হয়েছে, তুমি মসজিদে আসো না। মসজিদে আজান হয়েছে, তোমার এক কান দিয়ে আজান ঢুকে অন্য কান দিয়ে বাইর হয়ে যায়। যুবক, সময় আছে, মসজিদে চলে আসো। মসজিদে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত হয়, মসজিদে আল্লাহকে সিজদা করা হয়। যেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যেই কিতাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই কিতাবটা মসজিদের মধ্যে আসলে নামাজের মধ্যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ঠিক কিনা? ও পর্দার আড়ালের আম্মাজিরা, ও আমার যুবক ভাইরা, শুনো, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটলেন, পাথরের দিকে তাকাইয়া দেখেন পাথরের ভিতর থেকে একটি আওয়াজ আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালামের কানের মধ্যে আসতেছে। ওই পাথরের সাইডে দাঁড়াইয়া গেলেন। পাথরের পাশে যখন দাঁড়াইয়া গেলেন, পাথরের ভিতর থেকে জিকিরের আওয়াজ চলে আসতেছে। ঈসা আলাইহিস সালাতু সালামের হাতের মধ্যে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে যখন পাথরের উপরের মধ্যে আঘাত করলেন, পাথরের ভিতর থেকে আল্লাহর একজন ওলি জিকির করে করে বাইর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, কারণ হলো আজকে আমাদের যুবকেরা ইসলাম থেকে সরে যাচ্ছে, মসজিদ থেকে সরে যাচ্ছে, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মসজিদের হুজুরদেরকে দেখলে সালাম দেয় না। যুবকের ভিতরে অহংকার ঢুকে গেছে। আমি বলবো যুবক ভাই, তোমার মতো আমিও একজন যুবক। আমি চাইলে তোমার মতো অহংকার করতে পারতাম, আমি চাইলে তোমার মতো আমি জুয়া খেলতে পারতাম। আমিও তোমার মতো যুবক, আমি চাইলে মসজিদে ইমামতি না করলেও পারতাম। আমিও তোমার মতো যুবক, চাইলে আমি তোমার মতো মদ পান করতে পারতাম। আমিও তোমার মতো যুবক, আমি চাইলে আমার মার প্রতি আমি অত্যাচার করতে পারতাম।
আমিও তোমার মতো যুবক। আমি চাইলে মসজিদে না আসলেও পারতাম, নামাজ না পড়লেও পারতাম, কিন্তু আমার মা আমার বাবা আমাকে ছোটবেলা মসজিদে দিয়েছে আল্লাহর কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। ও যুবক ভাই, আজকে তুমি দুনিয়ার জমিনে আসো, রাত্র যখন হয়ে যাবে, রাত্র হয়ে যাবে যখন, সকালবেলা তোমার লাশ ঘর থেকে বাইর হতেও পারে, ঠিক কিনা? অনেক যুবক আছে সারাদিন পরিশ্রম করে বাড়ির মধ্যে চলে যায়, আবার যখন রাত্রবেলা ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা? আমি আজকে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ও যুবক, আমি দাড়ি না রাখলেও পারতাম, কিন্তু তোমার মতো যুবক হইলে আমি দাড়ি রাখতাম না। আমার মা বাবা ছোটবেলা আমাকে শিক্ষা দিয়েছে, বাবা মসজিদে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আল্লাহকে সিজদা দাও। আল্লাহকে সিজদা দিলে মিষ্টি পাওয়া যায়, আল্লাহকে সিজদা দিলে টাকা পাওয়া যায়, আল্লাহকে সিজদা দিলে সম্মান পাওয়া যায়, আল্লাহকে সিজদা দিলে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথরের ভিতর থেকে একজন যুবক বাইর হয়ে গেল। যুবকটা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কে রে? আজকে অনেক দিন ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করতেছি, আমি আল্লাহর জিকির করতেছি, আমাকে কোনো মানুষ ডিস্টার্ব দেয় নাই। আজকে তুমি কে রে? তোমার হাতের লাঠি দিয়ে তুমি আমার পাথরের উপরে আঘাত করলাও, তুমি তো আমাকে ডিস্টার্ব দিয়ে দিলাও। আমি পাথরের ভিতর থেকে আমি বাহির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, এই পাথরের ভিতরে তুমি কেমনে ঢুকলা? এই পাথরের ভিতরে তুমি কিসের আওয়াজ দাও? পাথরের ভিতরে কি করো? এই পাথরের ভিতরে তোমার টাকার জায়গা কোন জায়গার মধ্যে আমি তো দেখতে পাচ্ছি না। যুবকটা ডাক দিয়ে বলল, বাবা আমি তোমাকেও চিনি না, কিন্তু অনেক দিন হয়ে গেছে এই পাথরের ভিতরে বসে বসে আমার আল্লাহর ইবাদত আমি করি। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন মারহাবা। তোমার মতো যুবক ছিল। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবক কতদিন হয়েছে তুমি পাথরের ভিতরে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আপনি কে গো? এত বড় সাহস আপনি করলা? আমার এই পাথরের পাশ দিয়ে হাজার হাজার মানুষ যায়, কিন্তু পাথরের উপরে কোনো মানুষ আঘাত করে না। তুমি কে গো? আমার পাথরের উপরে তুমি আঘাত করলা, তোমাকে আমি চিনতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, তোমার মতো আমিও একজন যুবক, তোমার মতো আমিও একজন যুবক। আমি ওই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে পাথরের ভিতর থেকে আওয়াজগুলো বাইর হচ্ছে। আমি দেখলাম এই পাথরের ভিতরে মানুষ তো ঢুকতে পারে না, এই পাথরের তো কোনো দরজা জানালা নাই, এই পাথরের ভিতরে ঢুকার মতো কোনো রাস্তা নাই। তুমি কে গো? এই পাথরের ভিতরে ঢুকলা কিভাবে? তুমি ঢুকলা? যুবকটা ডাক দিয়ে বললেন, বাবা আগে তোমার পরিচয়টা তুমি আমাকে দাও। তুমি কে? তুমি আমার পাথরের উপরে তুমি আঘাত করলা। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বললেন, বাবা ও যুবক, আমি হলাম
আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই যুবকটা ডাক দিয়ে বলল, ঈসা, আপনার কথা আমি শুনেছি, কিন্তু আপনাকে আমার চক্ষু দিয়ে দেখি নাই। ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কিসের জন্য আমার উপরে আঘাত করলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, না, তোমার উপরে আমি আঘাত করি নাই রে, আমি পাথরের উপর আঘাত করেছি। পাথরের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বাইর হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলেন, যুবক, কতদিন হয়েছে তুমি এই পাথরের ভিতরে আসো? যুবকটা ডাক দিয়ে বলতেছে, বাবা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, শুনুন, আজকে 300 বছর হয়ে গেছে ওই পাথরের ভিতরে বসে বসে আমি আমার আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর জিকির করি। দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর জিকির করি, মানুষে আমার অসুবিধা করে, মানুষে আমাকে অত্যাচার করে, মানুষে আমার উপর জুলুম করে। ও আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলেন, যুবক, 300 বছর হয়েছে তুমি পাথরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করো রে যুবক। ও যুবক, এই পাথরের ভিতরে তো কোনো অক্সিজেন নাই, এই পাথরের ভিতরে তো খাওয়ান দাওয়ান করার কোনো জায়গা নাই, এই পাথরের ভিতরে তো ঘুমানোর কোনো জায়গা নাই। যুবকটা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, শুনো, আমি যখন আমার আল্লাহর সিজদার মধ্যে মুগ্ধ হয়ে যাই, আমি যখন আমার আল্লাহর জিকির করতে থাকি, কেমনে কেমনে জানি 300 বছর চলে গিয়েছে, আমি যুবক এক মুহূর্তের জন্য আমি টের পাই নাই। আল্লাহু আকবার। মতো যুবক রাত্র বেলা ঘুমায়, সকাল বেলা লাশ হয়, বাইরে চলে যায়, কবরের মধ্যে চলে যায়। আমার মতো যুবক আজকে মসজিদের মেহরাবের মধ্যে বসে কোরআনের আলোচনা করতেছি। আগামী কালকে এমনও তো হতে পারে ওই সময়টা আমার জানাজার নামাজের জন্য মানুষ কাতারবন্দি হয়ে যাবে। ও যুবক, এখনো সময় আছে, মসজিদের দিকে আসো, এখনো সময় আছে, নামাজের দিকে আসো, এখনো সময় আছে, আল্লাহর কোরআনের বাগানের মধ্যে বসে যাও, এখনো সময় আছে, দুনিয়ার জান্নাতের মধ্যে বসে যাও। আল্লাহর নবী বলেন, কোন যুবক যদি জান্নাতের বাগানের মধ্যে বসে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, শুনুন শুনুন, আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাগুলা আমার যুবকের এক সিজদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাগুলা আমি পূর্ণ করে দেই। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালাম যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এই পাথরের ভিতরে তো কোনো অক্সিজেন নাই। যুবকটা আবার আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী ঈসা, আপনার তো বাবাও ছিল না, কিন্তু আপনার মায়ের গর্ভের মধ্যে আপনার জন্ম হয়েছে, মায়ের পেটে আপনি ছিলেন। ও ঈসা, এই মায়ের পেটের মধ্যে আপনার কোনো অক্সিজেন কি আপনি পাইছেননি? বলে, আমার অক্সিজেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মাধ্যমে মায়ের পেটের সাথে আমার অক্সিজেনের মিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছেন, ঈসা রুহুল্লাহ রে, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে ঈসা রুহুল্লাহর অক্সিজেন দিতে পারে, আমার ওই আল্লাহ পাথরের ভিতরে আমি যুবকের অক্সিজেন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আবার ডাক দিয়ে বললেন, যুবক, এই পাথরের ভিতরে 300 বছর তোমার চলে গেল, খাওয়ান দাওয়ান কোন জায়গার মধ্যে তুমি পাইলা?
কে তোমাকে খাওয়ান দিল? খাবার কোন জায়গা থেকে আসলো? যুবকটা আবার প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি তো মায়ের গর্ভে ছিলেন, মায়ের পেটের মধ্যে ছিলেন, ওই গর্ভের মধ্যে আপনাকে কে খাওয়ান দিয়েছে রে ঈসা রুহুল্লাহ? আল্লাহর পয়গম্বর যুবককে ডাকতে বলেন, যুবক, এই খাবারটা আমার মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মাধ্যমে খাওয়ান পাঠাইছে। ওই খাওয়ানগুলা খাইয়া আমি ঈসা রুহুল্লাহ তিলে তিলে মায়ের পেটের মধ্যে আমি বড় হয়েছি। বলেন সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বললেন, ও বাবা ঈসা রুহুল্লাহ, ঠিক আছে, যে আল্লাহ আপনার মায়ের গর্ভের মধ্যে আপনাকে খাবার দিয়েছে, ওই আল্লাহ চাইলে আমি যুবকের খাবারও পাথরের ভিতরে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। যুবকটাকে ডাকতে বললেন, ঈসা আলাইহিস সালাতু সালাম যুবককে ডাকতে বললেন, যুবক, ও যুবক, 300 বছর চলে গেল, তুমি আল্লাহর ইবাদত করেছো, কিসের জন্য তুমি আল্লাহর ইবাদত করেছো? বলে, আমি তাওরাতের মধ্যে পেয়েছি, ইনজিলের মধ্যেও আমি পেয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আখেরি পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনবেন, দুনিয়ার জমিনের মধ্যে তার মিলাদ হবে। ওই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর যিনি আসবেন, ওই নবীজির নাম ধরে ধরে আমি আমার আল্লাহ, আমার প্রভুর কাছে আমি জিকির করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা ডাক দিয়ে বলেন, যুবক, আমি ঈসাও তাওরাতের মধ্যে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আখেরি পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যার নাম হলো আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ও মিলাদ পড়ে, দুরূদ শরীফ পড়ে পড়ে যদি তুমি 300 বছর ওই পাথরের ভিতরে কাটাইতে পারো, তাহলে ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি আমি ঈসা রুহুল্লাহ হতে পারতাম, আমি ঈসা রুহুল্লাহর আর কোনো ভয় থাকতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম সাথে সাথে জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন আর আল্লাহর কাছে কান্না করতেছেন, রাব্বুল আলামিন, একজন যুবক যদি 300 বছর তোমার পয়গম্বরের দুরূদ পাঠ করে, তোমার জিকির পাঠ করে যদি পাথরের ভিতরে থাকতে পারে, খাওয়ান পেতে পারে, আর অক্সিজেনও যদি পায়, ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমি ঈসা রুহুল্লাহ হতে চাই। বলুন সুবহানাল্লাহ। আদম নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না, ইব্রাহিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। ঈসা আলাইহিস সালাতু সালাম যখনই আল্লাহর কাছে বললেন, রাব্বুল আলামিন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি হতে চাই, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত আমাকে না বানাইবা, ততক্ষণ পর্যন্ত আমি ঈসা রুহুল্লাহ আসমানের নিচে যে জমিনটা আছে, ওই জমিন থেকে আমার মাথা মোবারক আমি উঠাবো না। রাব্বুল আলামিন, আমি ঈসা রুহুল্লাহ চাই ওই আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি খাড়া হইতে চাই। যেই দিন আদম থেকে আমি ঈসা পর্যন্ত সবাই নফসি নফসি বলবে, যেই দিন সকল নবীর উম্মতেরা নফসি নফসি বলবে, ওই সময় আখিরি জামানার পয়গম্বর দু জাহানের বাদশা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে যখন
সিজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবে। আর ওই সময় যদি আমি ঈসা রুহুল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের তালিকার মধ্যে তালিকাভুক্ত থাকতে পারি, আমি ঈসা রুহুল্লাহ কোন অবস্থায় আমি আমার নবীর চরণ ছাড়ব না, আমার নবীর সাথে সাথে আমি জান্নাতের মধ্যে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার আর কোনো টেনশন থাকবে না, আমার আর কোনো চিন্তা থাকবে না। যেই আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে না আসলে আদম নবী তুমি বানাইতা না, যেই আখির জামানার নবীর পয়গম্বর দুনিয়ার মধ্যে না আসলে তুমি আমি ঈসাকে বানাইতা না, আসমান বানাইতা না, জমিন বানাইতা না, ইব্রাহিম নবী বানাইতা না, ইসমাইল নবী বানাইতা না, কুরআনুল কারীম বানাইতা না, তাওরাত বানাইতা না, জবুর বানাইতা না, ইনজিল কিতাব বানাইতা না। ওই আখেরি জামানার নবীর উম্মত যদি আমি হতে পারি, আমি ঈসা রুহুল্লাহর জীবন ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হয়েছি। আপনি দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মান করেছেন, কিভাবে ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার মর্যাদা আমি সবার উপরে রেখে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, তার উপরে আমি আর কোনো কিছু রাখি নাই। আমি আরশ বানাইলাম আপনার উসিলায়, জমিন বানাইলাম আপনার উসিলায়, মানুষ বানাইলাম আপনার উসিলায়, আমি তরুলতা গাছপালা সব কিছু বানাইলাম আপনার উসিলায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু আপনাকে যদি আমি না বানাইতাম এ দুনিয়ার জমিনটা আমি বানাইতাম না, আপনাকে যদি না বানাইতাম কুরআনুল কারীম আমি বানাইতাম না। আমার নবী যখন মক্কায় আল্লাহর ফেরেশতা জিবরাইল কুরআন নিয়ে মক্কায়, আমার নবী যখন মদিনায় কুরআন নিয়ে জিবরাইল মদিনায়, আমার যখন উহুদ পাহাড়ে আল্লাহর কুরআন নিয়ে আল্লাহর ফেরেশতা উহুদ পাহাড়ে, আমার নবী যখন গারে সুহুরে তখন কুরআন নিয়ে আল্লাহর জিবরাইল গারে সুহুরে। আমার নবী যেই জায়গায় কুরআন ওই জায়গায়, আমার নবী যেই জায়গায় তামাম দুনিয়ার সব কিছু ওই জায়গায়, আমার নবী যেই জায়গার মধ্যে আছে সব কিছু আমার নবীর চরণের মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? ও যুবক শোনো, তোমার মতো যুবক হাজার হাজার যুবক নেইমারের মতো চুল কাটে, তোমার মতো যুবক হাজার হাজার যুবক কোরআনের হাফেজ, তোমার মতো যুবক সিনেমার মধ্যে শুটিং করে, তোমার মতো যুবক হাজার হাজার যুবক কুরআনুল কারীমের খেদমত করে, তোমার মতো যুবক কনসার্টের মধ্যে যায়, তোমার মতো যুবক আবার কোরআনের বাগানের মধ্যেও যায়, তোমার মতো যুবক রিক্সা চালায়, আবার তোমার মতো যুবক বিমানও চালায়, তোমার মতো যুবক মসজিদের ইমামতি করে, তোমার মতো যুবক তাস খেলানোর জন্য জুয়া খেলায় যায়, ঠিক কিনা? ও যুবক আমি সবাইকে বলবো, হাতে ধরে বলি, পায়ের মধ্যে ধরে বলি, তোমার অভাব হবে না, তোমার চিন্তাও হবে না, তোমার রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে ওয়া মাইয়ারযুকু মাইয়াশা, আমি যাকে চাই তাকে আমি রিজিক দান করি। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি একটা নূর তোমাদেরকে আমি দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, তোমাদেরকে আরেকটা কিতাবও আমি দিয়েছি। মুফাসসিরিন একরামরা সবাই বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই নূরটা সর্বপ্রথম আখেরি জামানার পয়গম্বর হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, ওই সময় আদম নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আদম তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার জন্য আমি একটি সঙ্গীও সৃষ্টি করেছি যার নাম হলো হাওয়া, ওই হাওয়ার সাথে তোমার বিবাহ হবে। ও যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাফসীরের ঘটনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন, আদমের বিবাহ হবে হাওয়া আলাইহিস সালাতু সালামের সাথে। ওই সময় আদম নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ
আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, আমি কিভাবে হাওয়া আলাইহিস সালাতু সালামের মোহর দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফারাফারাসাহু নূরান নাবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামানিয়া। ও আদম, আকাশের দিকে তোমার মাথাটা তুমি উত্তোলন করো, আকাশের দিকে তুমি তাকাইয়া দেখো, ওই নামের সাথে তোমার যদি সম্পর্ক তুমি করতে পারো, ওই নামের সাথে যদি তোমার ভালোবাসা তুমি অর্জন করতে পারো, ওই নামের দিকে তাকাইয়া তুমি যদি 10 বার দুরূদ শরীফ পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মোহর আদায় করে দিব। আল্লাহর পয়গম্বর আদম ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটা কার নাম মুবারক? আল্লাহ ডাক দিয়ে বলেন আদম, তুমি কি জানো না আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মোবারক আমি সৃষ্টি করেছি? আবার আদম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ, ওই নামের পাশে একটি নূর জলমল জলমল করে জ্বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদম, শুনো শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নবীর নাম হবে, ওই নবীর নূর মোবারক জ্বলতেছে। আওয়াজ দিয়ে বলুন। আবার আদম ডাক দিয়ে বলেন ফারাফারাসাহু নূরান নাবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ, ওই আহমদ নামটা কার? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আদম, আমি যেই বন্ধু বানাইলাম, যেই নূর মুবারক আমি বানাইলাম, ওই নামের ওই নূর মুবারকের নাম হলো আহমদ, ওই আহমদ নাম হলো আসমানে জমিনে হলো মুহাম্মদ। ঠিক কিনা? আমার নবী নূরের নবী মাটির নবী না, আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমায় বলতে পারি না, না 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 নবী বলতে পারি না। আমার নবী নূরের নবী মাটির নবী না, সবাই আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী বলতে পারি না, না না তোমায় বলতে পারি। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, নবী হলেন আল্লাহর বন্ধু, তাদের গুনাহ নাই। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, নবী হলেন আল্লাহর বন্ধু, তাদের গুনাহ নাই। নবীদের নবী তিনি কেন জানো না, নবীদের নবী তিনি কেন চিনো না, না 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 তোমায়, না 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 তোমায়, না 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 নবী বলতে পারি না। আমার নবী নূরের নবী মাটির নবী না, সবাই আমার নবী নূরের নবী মাটির নবী, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমায় নবী, না 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 তোমায় বল। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নবী কি আমাদের মতো? না না না। আদম নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, ওই আহমদ নামের পাশে একটা নূর ঝলমল ঝলমল করে জ্বলতেছে, ওই নূরটা কার নূর? আমার নবী ডাক দিয়ে বললেন ও আদম, যাকে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি ঈসা বানাইতাম না, যাকে না বানাইলে আমি ইব্রাহিম বানাইতাম না, যাকে না বানাইলে আমি হুদ নবী বানাইতাম না, যাকে না বানাইলে আমি ঈসা রুহুল্লাহ বানাইতাম না। ওই নবীর নূর মুবারক আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তৈরি করেছি, বলুন সুবহানাল্লাহ। তার দলিল হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালকিম মিন নূরিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছি, তারপরে আমি আমার নবীর নূর দিয়ে তামাম জাহান সৃষ্টি করেছি।
আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হয়েছি আপনি আর আমি, আমাদের জীবন ধন্য কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ধন্য কিনা? আমাদের জীবন ধন্য। ও যুবক, এখনো সময় আছে, মসজিদের মধ্যে আসো। নামাজের খুতবা শুরু হয়ে যায়, যুবক মসজিদের মধ্যে আসে, নামাজের খুতবা শুরু হয়ে যায়, যুবক এসে হাত মুখ ধোয়, যুবক এসে ওযু করে। ও যুবক, সারাটা জীবন তোমার হেলায় হেলায় চলে যাবে, কিন্তু আল্লাহর ইবাদত করার মতো সময় তোমার হাতে থাকবে না। যেদিন মালাকুল মউত আজরাইল তোমার দরজার মধ্যে খাড়া হয়ে যাবে, ওই দিন মালাকুল মউত এসে বলবে, আসো আসো, তোমাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও যুবক, ওই সময় কোনো টাকা দিয়ে তোমার কাজ করতে পারবা না। ওই সময় আজরাইলকে টাকা দিলেও কাজ হবে না, আজরাইলকে ধমক দিলেও কাজ হবে না। যেই দিন মালাকুল মউত আজরাইল তোমার দরজার মধ্যে খাড়া হয়ে যাবে, ওই দিন তোমার জান পাখিটা নিয়ে যাবে, ঠিক কিনা? আমরা সবাই নামাজ পড়বো। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন। আবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী হিসাবে এই দুনিয়ার মধ্যে আসবে। আমরা সবাই নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, পরের হক মেরে খাবো না। আমরা পরের ভালো দেখলে কপাল কুচ করব না। আমরা পরের ভালো দেখলে তাকে উৎসাহ দেব, ঠিক কিনা? আমরা সবাই নামাজ পড়বো। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে মাইর খেয়েছেন, উহুদের মধ্যে মাইর খেয়েছেন শুধু নামাজের জন্য। আপনি যদি নামাজ না পড়েন কিসের মুসলমান? যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের আম্মাজিরা, ও আমার বাবার বয়সী মুরব্বীরা, সবাই শুনুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে ও বাবার থাকবে না। আপনারা দেখেন তো, মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 5,000, কিন্তু সবচাইতে দামি কাপড় সে পরে, ঠিক না? আউট কোনো রুজি নাই। আপনি মাসে 50,000 টাকা রুজি করলেও আপনার ঘরের মধ্যে ভালো খাবার আসে না। কিন্তু মসজিদের হুজুর 5,000 টাকা রুজি করে, 5,000 টাকা বেতন পায়, তারপরেও তার ঘরের মধ্যে গরুর গোশত আর বাজারের ভালো মাছ তার ঘরের মধ্যে রাখে, ঠিক কিনা? একমাত্রই হলো আল্লাহ বলেছেন, ওয়ামাইয়ারযুকু মাইয়াশা, আমি যাকে চাই তাকেই রিজিক দান করি, আমি যাকে চাই না তাকে আমি রিজিক দেই না। আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যদি চায় আমাদেরকে একদিনের মধ্যে কোটিপতি বানাইতে পারে, ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে এক বস্তা টাকা পড়ে আছে, আপনি টাকাটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন, একদিনে কোটিপতি, ঠিক কিনা? তার মালিকও নাই। যদি মালিক থাকে তাহলে আপনার কাছে আসবে টাকা নেওয়ার জন্য। আর যদি আল্লাহর কুদরতি মাধ্যমে আপনার সামনের মধ্যে এক বস্তা টাকা ফেলে দেয়, তাহলে তো আপনি আর তার মালিক পাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানাইয়া দিল, ঠিক কিনা? ওসিলা তালাশ করতে হবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি আপনি ওসিলা তালাশ করেন নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, আল্লাহ বলেন আমার কাছে আমার বান্দা যখন চায়, আমার আরশে আজিম পর্যন্ত তরতর করে কাঁপতে থাকে, আমি আমার বান্দাকে না দিয়ে আর পারি না। আমার রহমান নামের উসিলা নিয়ে, আমার রহমান নামের সম্মান নিয়ে আমার বান্দাকে আমি দিতেই থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদের ফ্যামিলির সবাইকে যেন নামাজি দিনদার ইমানদার বানায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।